হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আজকে হচ্ছে বুধবার, আর বুধবার এখনে বাজে হচ্ছে দুপুর 2:30। তো এখনও একটা পার্সেল এসেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো দুপুরের পর খাওয়া দাওয়া সেরে দেখেন একটু রেস্ট নিচ্ছিলাম, তার ভিতরে পার্সেলটা দিয়ে গেল। আর পার্সেলটা হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছিল, তার জন্য অর্ডার করেছিলাম। তো এটার সাথে দেখেন দুটো সেট এসেছে। তো এর জন্যতে কদিন ধরে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। তো ভাবলাম আমি কিছু অর্ডার করবো, আর আপনাদের সাথে শেয়ার না করলে কেমন করে হবে। তো দেখালাম, দেখেন এই যে দুটোই সেট এসেছে। প্রায়তো নিজের জন্য কিছুই অর্ডার করি না কোনো সময় প্রয়োজন ছাড়াই, আর মাঝে সাঝে যা একটু অর্ডার করি তাও আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের মতন মধ্যবর্তী পরিবারে প্রত্যেক দিন কিছু অর্ডার করা আমাদের জন্য সম্ভব না। আমাদের যেটা প্রয়োজন পড়ে ওটাই আমাদের অর্ডার করি। তো আজকে এটা অর্ডার করেছিলাম, আর এটা নেহাতি আমার দরকার ছিল, আপনারা তো জানেনই। তার জন্যতেই অর্ডার করেছি। তো এই যে সেট করে দিলাম, আর এই যে আমার ছেলেটা এখনই শুয়ে রয়েছে। তো চলেন এখনই যা কাজকর্ম ওগুলো সেরে ফেলবো। এখন বাজে ঘড়িতে বিকাল 4টে, আর আপনাদের সবাইকে গুড ইভিনিং। তো এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ট্রাইপডটা সেট করে একটু বসেছিলাম, ছেলেটাকে ঘুম পড়ালাম। তার মধ্যে আবার যা টুকটাক একটু একটু কাম আছে ওগুলো সেরে ফেললাম। তারপর আসলাম দেখেন বাইরেটা ঝাড়ু দিতে। তো দেখেন বাইরেটা ঝাড়ু দিতে এসেছি, আর কি রোদ রয়েছে এখনো বেলাটা ডুবিনি। এখানে বাজে হচ্ছে 4:30 এমন হবে, তাও একটু রোদের তেজটা একটু দেখেন। আর প্রত্যেক দিন এখন একটু বেলা থাকতেই কামগুলো স্টার্ট করে দিই, কেন কি বাচ্চাটা তখন শুয়ে থাকে, ও ফাঁকেই সমস্ত কিছু সেরে নিই। দেখেন চলে আসলাম এদিকে, জানালা দরজাগুলো সমস্ত আটকিয়ে নেব। আর এখন না যে গরমের দিন আর যে পরিমাণে মশা হয়েছে, তো সকাল সকালই জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করতে হয়, না হলে মশার উৎপাত যা পরিমাণে বেড়েছে ওর জন্যতে সকাল সকালই বন্ধ করার চেষ্টা করি। প্রত্যেক দিন 4টে বাজলেই জানলা দরজা বন্ধ করে দিই। দরজাটা সচরাচর খোলা থাকে, কিন্তু জানলাটা বন্ধ করে দিই, কেন কি সাইডে যা কাচরা থাকে ওর জন্যতে। তো এদিকে চলে আসলাম, বাসন অল্প কটা ছিল ওগুলোও মাজতে। আর আজকের যদি এই ভিডিওতে আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে একটা লাইক কমেন্টও করে দিতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদেরকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো চলেন এদিকে বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, আর কতগুলো জামা কাপড় ছিল বাচ্চাটার, দুপুরবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম, কেন কি ও একটু একটু পরেই ওর জামা কাপড় নোংরা হয় দিন ভরে। তো ভাবলাম যে অল্প অল্প করেই দিনের মধ্যে কতবার করে করে ধুয়ে দিই, যাতে একবারে বেশি হয় না আর শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে। আর এখন যেহেতু গরমের দিন, তো এখন বিকালের টাইমে দেখেন শুকিয়ে যাবে, ওর জন্যতে দিয়ে দিচ্ছি। তো এই যে 4-5টাই জামা কাপড় ছিল ছোট ছোট, তো ওগুলো সমস্ত নেড়ে দিলাম। তারপর চলেন ওদিকে বাসনগুলো জল ঝরাতে বাকি। এই যে প্রত্যেক দিন সংসারের কাজগুলো সুন্দর ফুলে পরিপাটিভাবে করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে, আমাদের মতন ঘরের গৃহবধূদের সংসার এবং সংসারের কাজের প্রতি একটা আলাদাই মায়া তৈরি হয়ে গিয়েছে। এই সংসারের কামগুলো না করলে এখন আর ভালোই লাগে না। চলেন এদিকে দেখেন বাসনগুলো জায়গায় রেখে দিয়েছি। আর দুপুরবেলা রান্না করেছিলাম, তো কিছুই না জায়গায় রাখা হয়নি, অল্প কিছু রয়ে গিয়েছিল। তো গ্যাসটা তো পুছে নিয়েছিলাম, তো ভাবলাম যে এখন জায়গায় সমস্ত কিছু রেখে দিই। তো রেখে দেখেন একটু ঝাড়ু মেরে নিচ্ছি। আর আমাদের ঘরে যে দিন ভরে কতবার ঝাড়ু দিতে হয় তার কোনো ঠিকই নেই, বাচ্চাটার কারণে। এখন এটা এখানে ফেলবে, তখন ওটা ওখানে ফেলবে। তো আর সেদিন কিচেন ট্যুর দিয়েছিলাম, কেমন লেগেছে বলবেন কমেন্ট করে, সবাই ভালো ভালো কমেন্ট করে জানাবেন। আপনারা প্রত্যেক দিন ভিডিও দেখেন কিন্তু না কমেন্ট করেন না লাইক করেন, কদিন ধরে এমন হয়েছে দেখতে পাচ্ছি। কেন কি না আপনারা কমেন্ট করছেন না কোনো লাইক করছেন, ওর জন্য তো একটু ডিমোটিভেট হয়ে পড়ছি। প্লিজ আপনারা একটু কমেন্ট আর লাইক করে জানাবেন কে কোথার থেকে আমার ব্লগটি দেখছেন বা কেমন কি হচ্ছে সবটাই জানাবেন। তো
তো এই যে দেখেন বারান্দার এই বেডশিটটা তুলে ফেলবো। এই বেডশিটটার উপরে যা অবস্থা হয়েছে, তো ভাবলাম যে তুলে আর একটা নতুন বেডশিট পেতে দেবো। এটা সকালে তুলবো ভেবে, কিন্তু ভাবলাম যে থাক আর একটু পুরো দিনটা কেটে যাক, তারপরে তুলে ফেলবানি। কেন কি এই বেডশিটগুলো না আমার দুদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, ঘরের আর বারান্দার যে কোনো জায়গাটাই হোক না কেন। আমার বাচ্চা ছোট, ওর জন্য তো দুদিন অন্তর অন্তরই বেডশিট পাল্টাতে হয়। ছোট বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে ওটা তো স্বাভাবিকই হওয়ার কথা, যে যেখানে ওরা বসবে সেই জায়গাটার অবস্থাই থাকে না। আর আমার ছেলেটা এখন হাঁটা শিখছে, জানেন না, এই জায়গাটা ও জায়গা, ও জায়গাটা এই জায়গায় এমন করতে থাকে, আর সারা দিন জিনিসপত্র ছড়ানো গোছানো করতে থাকবে। তো এই যে বেডশিটটা দেখেন, বেডশিট যখন পাতবেন একটু টান টান করে পাতবেন, আর টান টান করে বেডশিট পাতলে দেখতে খুব সুন্দর দেখা যায়। আর আমি প্রত্যেক দিন আমার যে কোনো ঘরেরই বেডশিট আমি যখন পাতি একটু টান টান করে পেতে দিই, কি ঘরের সৌন্দর্যই হচ্ছে বেড, তার উপরে বিছানো বেডশিটটা যদি টান টান করে পাত হলে দেখতে আর একটু সুন্দর দেখা যায়। তা চলুন, এই যে কথা বলতে বলতে আমার ঝাড়ুটাও মারা কমপ্লিট। আজকে না সকালে ব্লগ করব ভেবেছিলাম, কিন্তু আর করলাম না। কি করতে করতে আর করতে ইচ্ছাই হলো না। তো ভাবলাম যে বিকালের রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের এখানে মেলা হচ্ছে, তো মেলাতেও যদি যাই তাহলে আপনাদের সাথে নিয়ে যাবো, আজকে না হলে কালকে যাবো তাই ভাবছি। তা চলেন কামকাজ সেরে এখানে দেখেন গাছগুলোর জল চেঞ্জ করে দেবো। আর এখন যেহেতু গরমের দিন পড়েছে, তো এক সপ্তাহ পর পরই এগুলোকে চেঞ্জ করতে হয় জল। তার সাথে গাছগুলোকেও ভালো করে ধুয়ে তারপরে জায়গায় আবার ভর্তি করে রেখে দেবো। এখন যেহেতু গরমের দিন, গরম বেশি পরিমাণে পড়ছে, জল যত দিলেও না টেনে যাচ্ছে, তো একটু ধ্যানও রাখতে হয় কখন জলটা শুকিয়ে যায় ওর দিকে। তো ওর জন্য তো একটু যত্ন বেশি করে করতে হচ্ছে। এখন মাঝে মধ্যে সময় পেলে ও জলটা চেঞ্জ করে দিই, জল আবার ভর্তি করে করে রেখে দিই। সব দিন আমার গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে। গাছ আমার এতই প্রিয়, আর কি করে বলি আপনাদের। গাছ হলে আমার আর কিছুই লাগে না, কিন্তু ঘরে জায়গা নেই, কোথায় কি রাখবো। সব দিন ইচ্ছা ছিল যে একটু বেশি করে গাছ লাগাবো। তো বলে না, যে যা চায় সে তা পায় না, ওই অবস্থাই আমার হয়েছে। সব দিন স্বপ্ন ছিল অনেক জায়গা থাকবে, গাছ গোছালো লাগাবো, ঘরটা পুরো সবুজ সবুজ করে রাখবো, কিন্তু সেই শখটা কোনোদিন পূর্ণই করতে পারছি না। না বাবার বাড়িতে করতে পেরেছি, না শ্বশুর বাড়িতেও কোনোদিন করতে পেরেছি। তো ওই আর কি, তো ওই যেমন যেটুক জায়গা আছে সেটুক জায়গায় আমি সুন্দর করে গুছিয়ে রাখতে চাই। তারপর চলে আসলাম, দেখেন আমি এখানে বিকালে জামা কাপড় কটা তুলে নিয়ে। আর এখন যেহেতু গরমের দিন পড়েছে, বেশি সময় আর জামা কাপড় রোদে না দিলেও চলে, তা ও তুলে রেখেছিলাম, অনেক সময়ই হয়েছে। যখন দুপুরে রান্না বান্না করেছিলাম তারপর পরে তুলে রেখেছিলাম, কিন্তু ওই ভাজানোর সময়টা আর পালাম না, ওই রেখে দিয়েছিলাম বলে এখন এবার করতে হচ্ছে। চলেন, আমাদের গৃহবধূদের কামের প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে, যতই করি না কেন আমাদের কোনোদিন কামের উপরে আগ্রহ কম হয় না। তো সংসারের কাম কাজগুলো করতে গেলে তার সাথে একটু ভালোবাসাও দরকার, ভালোবাসা আগ্রহ দুটো জিনিসই দরকার, তাহলেই কামগুলো সুন্দর ফুলে করতে পারবেন। আগ্রহটা হচ্ছে মেন, আগ্রহ না থাকলে কিছুই হয় না। ওই তখন করিনি, এখন আগ্রহ রয়েছে বলে সেই কামটা সেরে ফেলতে পেরেছি। চলেন সমস্ত কাম কাজ গুছিয়ে এখন যাব সন্ধ্যাটা দিতে। আর সন্ধ্যা দিতে বসলেই দেখেন ছেলেটা আমার সাথেই থাকে, প্রত্যেক দিন সন্ধ্যার সময় ও আমার সাথে সন্ধ্যা করে। সকালবেলা অতটা সময় পায় না, কেন কি ঘুমিয়ে থাকে, তার ভিতরে আমি পুজোটা দিয়ে সারি। আর সন্ধ্যার সময় আমার সাথে প্রত্যেক দিন সন্ধ্যা করে, আগের থেকে এসে ধূপ জ্বালাবে, ধূপ বের করে দেবে, এমন করতে থাকে। তা ওকে নিয়েই সব দিন আমার সন্ধ্যাটা এমন ভুলেই কাটে। তারপর চলেন এখানে দেখেন চা করে নিচ্ছে, আর সাথে একটু চানাচুর আর একটু চা খেয়ে নেব। প্রতিদিন তো বাড়িতে একাই থাকি, তো সন্ধ্যার সময় বর মাঝে মধ্যে আসে, কোন দিন আসে না, কেন কি আমার দোকানের থেকে টাইম পেলে তাই আসে, তাছাড়া আসার সময়ও পায় না। তো ওই নিজের জন্য একটু টাইম পেলে চা করি, না হলে প্রত্যেক দিন তো চা খাওয়া সম্ভব হয় না। তো চার সাথে একটু চানাচুর দিয়ে খেয়ে নিলাম। তারপর চলে আসলাম রাতের রান্নাটা তুলে দেবো। রাত অনেক হয়েছে, 8টা বেজে গিয়েছে রাত। আর আমাদের বাড়িতে 9টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে প্রত্যেক দিন। 9টা বাজতে বাজতেই আমাদের খাওয়া কমপ্লিট হয়। আগে আরও আগে হতো, যে এখন বাচ্চাটা হতে একটু 10টা 11টাও হয়ে যায় মাঝে মধ্যে, যেদিন রান্না না করতে পারি ওদিন। তো এখন ছেলেটাকে নিয়ে ওকে খেলতে দিয়ে এখানে আমি রান্নাটা তুলে দিয়েছি। তো এখন দেখেন এখানে ভাজা করছি কুশি ভাজবো আর রুটি করবো রাতে।
তো এখানে কুশিটা আজকে ডিম দিয়ে রান্না করব, তার জন্য ডিমটা আগের থেকে ভেজে রেখেছি। আর এখানে পোড়নে দিয়েছি সরষে। তো সরষে পোড়ন দিয়ে এখানে কুশিটা ভালো করে ঢেকে দিয়েছি দেখেন। তারপরে যখন হয়ে আসবে তারপরে ওর ভিতরে ডিমটা দিয়ে দেবো। আর তার ভিতরে এখানে রসুন, কাঁচা লঙ্কা, হলদি, লবণ সমস্ত কিছু দিয়ে ঢেকে দেবো। তো চলেন ভালো করে আগে নেড়ে দিই, নেড়ে তারপরে ঢেকে দেবো। তো ওই যে 2টো ডিম ভেজেছিলাম, অর্ধেক ছেলের জন্য রেখে দিয়েছি, রাতে ওকে ভাত খাওয়াতে হবে। ওর জন্য সচরাচর ও ডিম অত একটা পছন্দ করে না, তাহলেও মাঝে মধ্যে এটা ওটা দিয়ে একটু একটু খাওয়ানোর চেষ্টা করি, না হলে পরে আর খেতে চাবে না। ওর জন্যতে আর বেশি কিছু রান্না করব না, এটা করব আর সাথে কটা পরোটা করে নেব। তো আটা দিয়েই করব পরোটা। আর আজকে না পরোটাটা আমি সরষের তেল দিয়েই করছি, কি ঘরে সাদা তেল নেই, ওর জন্য তো সরষের তেলটা দিয়েই করেছি। সরষের তেল দিয়ে করলে অত একটা ভালো লাগে না আমার কাছে, কিন্তু বর ভালো খায় এটা। আমার কাছে কেমন যেন একটু তিতকে তিতকে লাগে, অমন লাগে আমার কাছে। তো অমন লাগে, আপনাদের কাছে লাগে কিনা বলবেন কমেন্ট করে। এখানে বেশি পরোটা করিনি, 4টে করেছি। আর রাতে ভাতও রয়েছে অল্প কটা, সকালে রান্না করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। তা অল্প কটা ভাত আমি খেয়ে নেবো, আর বরকে দিয়ে দেবো পরোটা 4টে, উনি খেয়ে নেবে। চলেন, এখানে আমার ভাজাভাজি কমপ্লিট, আর বর আসতে এখনো দেরি আছে। তো এই যে দেখেন, এই যে কুশি ভাজাটা করেছি ডিম দিয়ে, আর ওখানে করেছিলাম পরোটা। তো উনি আসলে তারপরে খাবো। তার ভিতরে এখানে আমি গ্যাসটাও বুঝে নিচ্ছি, যখন একটা তখনই করা ভালো, না হলে রেখে দিলে থেকে যাবে। আর এটা আমার প্রত্যেক দিনেরই। চলেন, পোছাপুছি আমার কমপ্লিট, এখন যাব বর আসলে খেয়ে দে তারপরে যাব বিছনাটা করতে। আর আজকের ব্লগটি কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। বেশি বড়ও করলাম না, আশা করছি ভালো লেগেছে। তো খেয়ে দিয়ে চলে আসলাম দেখেন বিছনাটা করতে, কেন কি আমাদের খাওয়া কমপ্লিট হওয়া মাত্রই ছেলেটা ঘুমানোর জন্য, যা ঘুমায় তো না, কিন্তু দুষ্টুমি করতে থাকে বেডে এসে। আর ওর বাবার সাথে শুয়ে শুয়ে মোবাইল দেখবে, এটা করবে ওটা করবে। তো আজকের মতন আমি ব্লগটি এখানেই রাখলাম, আশা করছি ভালো লেগেছে। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে না লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম। এই ছিল আমার ইভিনিং টু নাইট রুটিন, কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। তো আজকের মতন সবাইকে গুড নাইট।